नमस्कार मिंटू हैप्पीनेसे আমি মিন্টু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি 30 দিনের ইংরেজি কোর্সের ডে 7 এর ভিডিও নিয়ে। শুরু করছি ডে 7। আজকে চিন্তা করেছি একদম বেসিক কিছু নিয়ে আলোচনা করব। একদম বেসিক বলতে সেন্টেন্স নিয়ে। আজকে সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। আমরা সবাই জানি এ বি সি ডি এরা প্রত্যেকে এক একটা লেটার, এক একটা বর্ণ। আর এ থেকে জেড পর্যন্ত সকলে একত্রে মিলে বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেটস। আমরা এটাও জানি এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালার মধ্যে এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল। আর এই 5টি ভাওয়েলকে বাদ দিলে বাকি যে 21টি লেটার থাকে তাদেরকে বলা হয় কনসোনেন্টস। আমরা এটাও জানি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা যায় না, যদিও দু একটা কিছু ব্যতিক্রম আছে। চলুন প্রধান আলোচনায় যাওয়া যাক। সেন্টেন্স। A sentence is a word or a group of words that give a clear and complete sense. এক বা একাধিক ওয়ার্ড মিলে যা একটি সম্পূর্ণ মানে বা বোধ সৃষ্টি করে, তাই একটা সেন্টেন্স। এক্সাম্পল দেখে নিই। I am learning spoken English. আমি ইংরেজিতে কথা বলা শিখছি। I read in class 10. আমি ক্লাস 10-এ পড়ি। She is my best friend. সে আমার সবথেকে ভালো বন্ধু। Open the door. দরজাটি খুলুন। উপরের উদাহরণগুলি প্রত্যেকেই গ্রুপ অফ ওয়ার্ডস যারা মিলিত হয়ে একটি সম্পূর্ণ মানে বা বোধ তৈরি করছে। উপরের ওয়ার্ডসগুলি, প্রত্যেকটি সেন্টেন্সের ওয়ার্ডসগুলি যদি উল্টোপাল্টা করে সাজানো হতো তাহলে কমপ্লিট সেন্স তৈরি করতো না এবং সেন্টেন্সও তৈরি হতো না। যেমন মনে করুন, ওপরের ওয়ার্ডটি আই এম লার্নিং স্পোকেন ইংলিশকে যদি উল্টোপাল্টা করে সাজানো হতো স্পোকেন ইংলিশ লার্নিং এম আই, এটি কোনো সেন্টেন্স তৈরি হতো না, যেহেতু এটি কোনো সম্পূর্ণ মানে বা বোধ সৃষ্টি করতো না। এবার একটি ওয়ার্ডের কিছু সেন্টেন্স দেখা যাক। যেমন গো মানে চলে যাও, কাম মানে আসো, স্টপ মানে থামো, ইত্যাদি। নোটিসেবল জিনিস যে এক ওয়ার্ডের সেন্টেন্সগুলি ম্যাক্সিমামই কেবলমাত্র ভার্ব হয়, তবে এক ওয়ার্ডের সেন্টেন্স সংখ্যায় খুবই কম। বেসিক্যালি সেন্টেন্স তৈরির জন্য 3টি শর্ত থাকতে হবে, যথা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু ভার্ব ছাড়াও কিছু সেন্টেন্স আমরা পেয়ে থাকি, যেমন সো হোয়াট, তাতে কি হয়েছে, অলরাইট মানে সব ঠিক আছে। সেন্টেন্সকে মূলত 5 ভাগে ভাগ করা যায়, যথা দ্য স্টেটমেন্ট অথবা দ্য অ্যাসার্টিভ, 2 নম্বর কোশ্চেন্স বা ইন্টারোগেটিভ, 3 নম্বর কমান্ডস অথবা ইম্পারেটিভ, 4 নম্বর ডিজায়ার, 5 নম্বর এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি। আসুন দ্য স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি। দ্য স্টেটমেন্ট। বেশিরভাগ ইংলিশ সেন্টেন্সগুলি এই ফর্মে থাকে, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট মুডে। স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো ঘটনার বর্ণনা দিতে, কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা দিতে, কোনো ঘটনার রিপোর্ট করতে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে মতামত বা তথ্য দিতে। উদাহরণ, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, সূর্য সকালবেলায় ওঠে। দীপা রিডস ইন ক্লাস 8, দীপা ক্লাস 8-এ পড়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। কোশ্চেন অর দ্য ইন্টারোগেটিভ ব্যবহার করা হয় কোনো তথ্য সম্বন্ধে জিজ্ঞাসা করতে বা কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করতে। বেসিক্যালি WH দিয়ে এই সেন্টেন্সগুলি শুরু হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ওয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে। কিন্তু WH ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এক্সাম্পল, ডু ইউ লার্ন কম্পিউটার, তুমি কি কম্পিউটার শেখো। কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব
সাবজেক্টের আগে বসে এবং সেন্টেন্স সাইন অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয়। 3 নম্বর কমান্ডস অর দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। কমান্ডস অথবা ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে দিয়ে কিছু করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি কোনো আদেশ দিতে, কোনো উপদেশ দিতে বা কোনো অনুরোধ করতে ব্যবহার করা হয়। যেমন অর্ডার দিতে, কাম ইন, ভেতরে আসো, গেট আউট, বেরিয়ে যাও। অ্যাডভাইস দিতে, অবে ইয়োর প্যারেন্টস, পিতামাতাকে মান্য করো। রিকোয়েস্ট করতে, প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার পেনটা দাও। কমান্ডস সবসময় ইউকে অ্যাড্রেস করে বলা হয়, আর সেন্টেন্স ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হয়। 4 নম্বর ডিজায়ার্স। ডিজায়ার সেন্টেন্স মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। উইশ ইউ গুড লাক, তোমার ভালো ভাগ্য কামনা করি। এই প্রসঙ্গে একটি কথা বলি, কিছু কিছু গ্রামারিয়ান কমান্ডস ও ডিজায়ারকে একত্রিত করে সেন্টেন্সকে 4টি ফর্মে ভাগ করেছেন। 5 নম্বর এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন সেন্টেন্স কিছু হঠাৎ ইচ্ছা বা ফিলিংস প্রকাশ করে। যেমন হাউ সুইট, কি মিষ্টি। ওহ দ্যাট সুপার, ও ওটি অসাধারণ। হোয়াট আ লাইফ, কি দারুণ জীবন। এক্সক্লেমেশন সেন্টেন্স ইন্টারজেকশন দিয়ে শুরু হয় এবং নর্মালি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় এবং শেষ হয় এক্সক্লেমেশন মার্ক দিয়ে। এই গেল সেন্টেন্সের 5টি ভাগ নিয়ে আলোচনা। যদিও আলোচনা অনেক সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে, আপনারা প্লিজ এই সমস্ত তথ্য ভিডিও পজ করে করে খাতায় নোট করুন এবং ভীষণভাবে প্র্যাকটিস করুন। মাত্র 30টি ভিডিও, এটা ডে 7, 7 নম্বর, আর মাত্র 23টি ভিডিও। প্রত্যেকটি ভিডিও খাতায় নোট করুন এবং রপ্ত করুন। এই 30টি ভিডিও রপ্ত করার পর আপনি নিজে দেখতে পারবেন ইংরেজিতে কথা বলা কত সহজ হয়ে গেছে। সেন্টেন্সকে আরও দুভাগে ভাগ করা যায়, একটা নেগেটিভ সেন্টেন্স, একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স কি? যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। নেগেটিভ সেন্টেন্স কি? উই ডু নট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। নেতিবাচক সমস্ত সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স, আর ইতিবাচক সমস্ত সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স। নো, নট, নেভার, নাইদার নোন অ্যাজ নেগেটিভ মার্কস, এরা সেন্টেন্সকে নেগেটিভ করে। ভার্বের পরে নট যুক্ত হলে সেন্টেন্স নেগেটিভ হয়। কিন্তু মজার ব্যাপার এটাই যে ইংরেজি গ্রামারে ম্যাক্সিমাম ভার্বসরা তাদের পরে নটকে নেয় না, অর্থাৎ ভার্বের পরে নট বসে না। ওদিকে ভার্বের পরে নট বসে তবেই সেন্টেন্স নেগেটিভ হবে। কেবলমাত্র 24টি ভার্বস তাদের পরে নটকে নেয়। আসুন প্রথমেই 24টি ভার্বকে জেনে নিই। এই 24টি ভার্বকে একত্রে বলা হয় অপারেটরস। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলিকে বি ভার্ব বলা হয়। এই বি ভার্বগুলি অ্যাম, ইজ, আর, ওয়ার, ওয়াজ, এটি হলো 5টি। এরপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হলো 5 আর 3 8টি। এরপর ডু, ডাজ, ডিড, এই হলো 8 আর 3 11টি। এরপর শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, ডেয়ার, শুড, উড, কুড, মাইট, ইউজ টু, অট টু। যখন কোনো মেন ভার্ব তাদের পরে নটকে নেয় না, তখন এই 24টি ভার্বের কোনো একটিকে আগে নিয়ে তারপরে নট বসিয়ে সেই সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। অপারেটরসগুলোকে একসঙ্গে অক্সিলারি ভার্বও বলা হয় যখন এরা সেন্টেন্সের টেন্স ও ভয়েস নির্ণয় করে। চলুন নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখা যাক। প্রথমে পজিটিভ দেখুন, উই রোট দিস লেটার। এখানে উই রোট দিস লেটার, এই সেন্টেন্সটি পজিটিভ, একে নেগেটিভ করতে হলে আমাদের লিখতে হবে উই রোট নট দিস লেটার।
কিন্তু ওই 24টি ভার্বের মধ্যে রোট, রাইট এই ভার্বটি নেই। তাহলে রাইট বা রোট তারপরে নটকে নেবে না। এখন এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আমাদের একটা ডু সাপোর্ট নিতে হবে। অর্থাৎ রোড ভার্বের আগে, যেহেতু রোড ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই আমাদের ডুটাকেও পাস্ট টেন্সে নিতে হবে, ডিড। রোটের আগে ডিড বসিয়ে তারপরে নটকে বসাতে হবে। অর্থাৎ উই ডিড নট, রোডটা তখন রাইট হয়ে যাবে, ফার্স্ট ফর্মে চলে আসবে। উই ডিড নট রাইট দিস লেটার। ইউ গো দেয়ার। ওই 24টি ভার্বের মধ্যে গো ভার্বও নেই, অর্থাৎ গো এর পরেও নট বসবে না। তাহলে আমাদের একটা ডু সাপোর্ট নিতে হবে, অর্থাৎ ইউ ডু নট গো দেয়ার। প্লিজ 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 আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা আমার প্রতিদিনের ভিডিও খাতায় নোট করুন। আদারওয়াইজ যদি সত্যি আপনারা ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজি রপ্ত করতে চান, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে ডে 8-এ। সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে কিনা আমার পরের ভিডিওগুলি আপনাদের কাছে পর্যন্ত সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।